ধরুন আপনি ইউটিউব খুললেন আর আপনার চোখে পড়ল এমন এক খবর যেটা শুধু বাংলাদেশের না, পুরো দক্ষিণ এশিয়ার জন্য গর্বের। বাংলাদেশি স্টার্টআপ শপআপ এখন ইতিহাস গড়ছে, কারণ তারা একীভূত হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বড় ইকমার্স প্ল্যাটফর্ম সারির সঙ্গে। চুক্তির মাধ্যমে উঠতে যাচ্ছে প্রায় 1200 কোটি টাকা। হ্যাঁ, শুনেছেন ঠিকই, 1200 কোটি টাকা। শপআপ আর সারি, এই দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে ক্ষুদ্র, ছোট আর মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে। তারা এমন এক সাপ্লাই চেইন তৈরি করছে যেটা হবে আধুনিক, কার্যকর আর আন্তর্জাতিক মানের। বাংলাদেশে শপআপ ইতোমধ্যে সবচেয়ে বড় সংগঠিত পরিবেশক হিসেবে কাজ করছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, মানে যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, সেই পণ্যের বাজারে। সারা দেশে তাদের রয়েছে 2 শতাধিক হাব। অন্যদিকে সারি ইতিমধ্যে সৌদি আরব, মিশর আর পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ দেশে ব্যবসা করছে। আর এই একীভূতকরণ তাদের আরও এক ধাপ এগিয়ে নেবে। শপআপ বলছে এখন সৌদি আরবে প্রায় 30 লাখের বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছেন। এই বিশাল জনগোষ্ঠী আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের কথা মাথায় রেখেই শপআপ ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে তাদের কার্যক্রম শুরু করতে চায়। বিশেষজ্ঞরা বলছেন আগামী 1 দশকে দক্ষিণ এশিয়া আর উপসাগরীয় অঞ্চলের মধ্যকার এই বাণিজ্যিক করিডোর হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটগুলোর একটি। এতে বাণিজ্যের পরিমাণ দাঁড়াবে $82 বিলিয়ন বেশি। এই নতুন প্রতিষ্ঠানের নাম রাখা হয়েছে সিল্ক গ্রুপ। এর নেতৃত্বে আছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানাধীন প্রতিষ্ঠান সানাবিল ইনভেস্টমেন্টস এবং পিটার থিয়েলের ভ্যালার ভেঞ্চার্স। তারা মোট $110 মিলিয়ন, মানে প্রায় 1300 কোটি টাকার সমপরিমাণ তহবিল সংগ্রহ করবে। এই তহবিল দিয়ে তৈরি করা হবে নতুন একটি আর্থিক শাখা, যার নাম সিল্ক ফাইন্যান্সিয়াল। এই নতুন প্রতিষ্ঠান কাজ করবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষ ধরনের আর্থিক সেবা তৈরি করতে। সিল্ক গ্রুপের সিইও হিসেবে থাকছেন শপআপের সহপ্রতিষ্ঠাতা আফিফ জামান। সিল্ক ফাইন্যান্সিয়ালের দায়িত্বে থাকছেন সারির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আল দোসারি। আর শপআপ বাংলাদেশের নেতৃত্বে থাকবেন আতাউর রহিম চৌধুরী। আফিফ জামান বললেন, এই একীভূতকরণ আমাদের এমন এক বাণিজ্য পথের সঙ্গে যুক্ত করেছে যা খুব দ্রুত বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক করিডোরে পরিণত হবে। সানাবিল ইনভেস্টমেন্টস জানায়, এই চুক্তি কেবল আকারে বড় না, বরং দক্ষতা আর গভীরতায়ও এগিয়ে যাবে। আর্থিক, সাপ্লাই আর বাণিজ্যিক সেবা মিলিয়ে তারা এমন একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম তৈরি করবে যেটা সমাজের জন্য হবে গেম চেঞ্জার। আরও চমকপ্রদ তথ্য হল, এটি সানাবিলের প্রথম দক্ষিণ এশিয়ায় বিনিয়োগ। সেই সঙ্গে এতে অংশ নিচ্ছে কুয়েতের ওয়াফরা এবং কাতার ডেভেলপমেন্ট ব্যাংক। মোহাম্মদ আল দোসারি বলেন, আমরা শুধু ব্যবসার পরিসর বাড়াচ্ছি না, বরং পুরো ডিজিটাল বাণিজ্যের ধারা বদলে দিচ্ছি। এমন অনেক যারা এতদিন সেবা থেকে বঞ্চিত ছিল, এবার তারা সামনে আসবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক এখন সিল্ক গ্রুপের জন্য সুযোগ তৈরি করবে, কারণ এখন রপ্তানিকারকরা নতুন বাজার খুঁজছে। এই একীভূতকরণ একটি সাহসী পদক্ষেপ। দক্ষিণ এশিয়াকে ঘিরে নতুন এক বাণিজ্যিক ইকোসিস্টেম গড়ে তোলার ভিত্তি তৈরি হচ্ছে, বললেন ভ্যালার ভেঞ্চার্সের সহপ্রতিষ্ঠাতা জেমস ফিটজেরাল্ড। বন্ধুরা, এই খবর কেবল বিজনেস নিউজ না, বরং এটা আমাদের স্বপ্ন দেখার একটা কারণ। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও এমন গর্বের গল্প জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।